তো গাইস সবার আগে আপনারা এই জিনিসটা দেখুন, এই যে কিন্তু একটা নর্মাল ফটো, ঠিক আছে। তো এই ফটোটাকে কিন্তু আমি এক ক্লিকে কিন্তু এরকম এডিট করে ফেলেছি, দেখতে পাচ্ছেন এই যে গাইস কতটা সুন্দর লাগছে দেখতে। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরো ব্ল্যাক হয়ে গেছে। এছাড়াও কিন্তু ছবিটার কোয়ালিটিটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা এইচডি কোয়ালিটি। তো খুব সহজে কিন্তু আমি এরকম এডিট করতে পেরেছি। আপনারা চাইলে কিন্তু মাত্র এক ক্লিকে এই স্ন্যাপস্পিড অ্যাপ দিয়ে কিন্তু এরকম এডিট করতে পারবেন। দেখতে পাচ্ছেন আগে কিন্তু এরকম ছিল, আর এখন কিন্তু এতটা সুন্দরভাবে আমি এডিট করে ফেলেছি। তো কিভাবে আপনারা এরকম সুন্দর এডিট করবেন আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে সেটাই দেখাবো। তো আপনারা কিন্তু অবশ্যই রেজাল্টটা বুঝতে পারছেন, এখানে কিন্তু আগে কেমন ছিল আর এখন কিন্তু এরকম হয়ে গেছে। তো এটা করার জন্য আমরা কি করবো, সবার আগে গাইস আপনারা প্লে স্টোর থেকে এই স্ন্যাপস্পিড অ্যাপটা কিন্তু ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। প্লে স্টোরে আপনারা সার্চ করবেন স্ন্যাপস্পিড, তো খুব সহজে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা দিয়ে দেবে। তো তারপর ডাউনলোড করে ইনস্টল করে এই অ্যাপটাকে ওপেন করবেন। তো অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তার আগে হয়তো আপনাদের গ্যালারির পারমিশন লাগতে পারে, তো আপনারা সিম্পলি অ্যাকসেপ্ট করে দেবেন। তো তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এবার গাইস আমরা এই যে দেখতে পাচ্ছি মাঝখানে একটা প্লাস আইকন, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর নিচে আপনাদের গ্যালারির যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে। তো এখান থেকে আপনারা সিম্পলি একটা নর্মাল ফটো চুজ করে নেবেন, যে ফটোটাকে আপনারা ওরকম এডিটিং করবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে অমর ভাইয়ের একটা ফটো চুজ করে নিলাম। তো ফটো চুজ করার পর আপনারা সবার আগে যে কাজটা করবেন, এই যে টুলসের অপশন দেখতে পাচ্ছেন, এখানে টুলসে ক্লিক করবেন। তো তারপর কিন্তু সবগুলো টুলস আপনাদের সামনে শো করবে। তো এখান থেকে কিন্তু আপনারা খুব সুন্দর কিন্তু ফটো এডিটিং করতে পারবেন। এই নিয়ে কিন্তু আমরা অনেক ভিডিও বানানো আছে, আপনারা চাইলে চ্যানেলে ভিজিট করে কিন্তু দেখতে পারেন। তো এবার আমরা সবার আগে কি করবো, এখান থেকে গাইস এই টুলসগুলো থেকে এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের ফটোটা দেখতে পারবেন পুরো কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু এই যে ন্যাচারাল দেখতে পাচ্ছেন ন্যাচারাল থাকবে, ঠিক আছে। তো আপনারা সিম্পলি একটু খুঁজে এখানে ডার্ক দেখতে পাচ্ছেন, ডার্কে ক্লিক করে দেবেন। তো তারপর এরকম ছবিটা হয়ে যাবে। তো এছাড়াও কিন্তু আপনারা চাইলে এই যে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টে ক্লিক করে কিন্তু এখান থেকে আপনারা ব্রাইটনেসটা আর এখানে কন্ট্রাস্টটা কিন্তু বাড়িয়ে নিতে পারেন, ঠিক আছে। ছবির মতন কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনাদের যেরকম দরকার। তো আমি এখানে কিছু করবো না। তো সব কিছু করার পর আপনারা সিম্পলি এখানে টিক মার্ক করে দেবেন। তো টিক মার্ক করার পর এই যে আমাদের ফটোটা চলে আসলো। তো এবার গাইস আমরা কি করবো, এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা এডিটের অপশন, তো সিম্পলি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে ভিউ এডিটস, তো এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই অ্যারোতে এরকম প্রেস করবেন। তো তারপরে এই যে ব্রাশের আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো তারপর কিন্তু আপনার ছবিটা এরকম হয়ে যাবে। তো সবার আগে গাইস এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটাকে একবার ক্লিক করবেন এরকম, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর আপনারা সিম্পলি কি করবেন, এই চোখের অপশন কিন্তু ক্লিক করবেন না, হলে কিন্তু এরকম কালারিং হয়ে যাবে, আপনারা কিন্তু কিছু বুঝতে পারবেন না। তো চোখের অপশনটা অফ করে রাখবেন। তো এবার গাইস আপনারা কি করবেন, ছবিটাকে জুম করে আপনাদের একমাত্র ফেস আর স্কিনেই কিন্তু এরকম কালারটা করবেন। দেখতে পাচ্ছেন যেরকম এই যে এটা কিন্তু জিরোতে রাখবেন, ঠিক আছে। জিরোতে রেখে আপনারা একমাত্র আপনাদের ফেস আর হচ্ছে স্কিন যে জায়গায় রয়েছে, তো সেই জায়গায় কিন্তু এরকম ব্রাশ করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, আপনারাও কিন্তু এরকম নিখুঁতভাবে কিন্তু ব্রাশ করে নেবেন, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে। ভালোভাবে কিন্তু ব্রাশ করে নিতে হবে, নাহলে কিন্তু দেখতে সেরকম একটা ভালো লাগবে না। তো এখানে আমি ব্রাশ করে নিচ্ছি, আপনারাও ব্রাশ করে নেবেন। অলরাইট গাইস এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্রাশ করা হয়ে গেছে, ছবিটা কিন্তু কতটা সুন্দর লাগছে দেখতে। আপনারাও কিন্তু ব্রাশ করার পর আপনাদের ছবিটা কিন্তু এরকম সুন্দর হয়ে যাবে। এবার আমাদের ব্রাশ করা হয়ে গেলে আমরা সিম্পলি এখানে টিক মার্ক দেখতে পারবো নিচে, এখানে ক্লিক করে দেবো। তো তারপরে এই যে গাইস আমাদের ছবিটা চলে আসলো। তারপরে এই যে অ্যারোটা দেখতে পাচ্ছেন, একবার ক্লিক করবেন, এখানে কিন্তু ব্যাক হয়ে গেল। তো এই যে কিন্তু আমাদের ছবিটা অলরেডি কিন্তু এডিট হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আমাদের কি করতে হবে, টুলস অপশনে কিন্তু আবার ক্লিক করতে হবে, ছবিটাকে কিন্তু আর একটু এডিট করতে হবে, তো দেখতে কিন্তু আরো সুন্দর লাগবে। টুলস অপশনে ক্লিক করবেন। তো তারপর গাইস এখানে দেখতে পারবেন সিলেক্টিভ, তো এই সিলেক্টিভে ক্লিক করবেন। তো তারপরে আপনারা কি করবেন, এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনের উপরে কিন্তু এরকম প্লাস আইকনটা রাখবেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন আমি ফেসের উপর যেরকম ভাবে রাখছি, আপনারাও কিন্তু সেম টু সেম একইভাবে এভাবে রেখে, তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি যেভাবে ছোট করে নিচ্ছি, আপনারাও কিন্তু এরকম ছোট করে এখানে আপনারা কি করবেন, এখানে ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দেবেন, ঠিক আছে। এই যে আমি যেরকম ব্রাইটনেস বাড়াচ্ছি, আপনারাও একটুখানি বাড়িয়ে দেবেন। আর এখানে কিন্তু এই যে স্যাচুরেশনটা দেখতে পাচ্ছেন, স্যাচুরেশনটাকে একটু মাইনাস করে দেবেন, ঠিক আছে। হালকা একটু মাইনাস করে দেবেন, 20-25-এর মধ্যে রাখবেন, ঠিক আছে। তো এই যে আমি মাইনাস করে দিলাম। তো একইভাবে এখানে প্লাস আইকনে আবার ক্লিক করে এখানে এই যে হাতটা দেখতে পাচ্ছেন, হাতের উপরে আমি এইভাবে রাখবো, ঠিক আছে। একইভাবে কিন্তু এখান থেকে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেবো আর এখানে স্যাচুরেশনটাকে একটু মাইনাস করে দেবো। অলরেডি গাইস এখানে হয়ে গেছে। তো তারপর আমরা কি করবো, টিক মার্কে ক্লিক করে দেবো। তো আমাদের ছবিটা কিন্তু দেখতে পাচ্ছেন আগে কেমন ছিল আর এখন কিন্তু কতটা সুন্দর হয়ে গেছে, আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিন্তু ফটো এডিটিং হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আমাদের কি করতে হবে, আবার টুলস অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন ডিটেলস, তো ডিটেলসে ক্লিক করে দেবেন। তো তারপর গাইস আপনারা কি করবেন, এই যে স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, এখানে একটু প্লাস করে দেবেন, ঠিক আছে। হালকা একটু প্লাস করে দেখবেন যে আপনাদের ছবিটা কেমন লাগে। তো আমি এখানে 10% করে দিচ্ছি। তো তারপরে যে শার্পনিং এটাকে একটুখানি প্লাস করে দেবো, ঠিক আছে। তো তাহলে কিন্তু আরো দেখতে ভালো লাগবে। তো আমি এখানে 20%-এর মতন রাখছি, আপনারাও রাখবেন। তো তারপর এখানে টিক মার্ক করে দেবেন। তো গাইস এই যে কিন্তু আমাদের ছবিটা কিন্তু অলরেডি এডিট হয়ে গেছে। তো এবার আমাদের ছবিটাকে এক্সপোর্ট করে গ্যালারিতে আনার জন্য সিম্পলি নিচেই দেখতে পারবো এক্সপোর্টে ক্লিক করে দেবো। তারপরে এই যে সেভে ক্লিক করে দেবো। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের এই ফটোটা আমাদের গ্যালারি থেকে সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন গাইস কতটা সুন্দরভাবে কিন্তু এডিট হয়ে গেল, আগে কেমন ছিল আর এখন কিন্তু কতটা সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে কিন্তু আপনারা এক ক্লিকে এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন। তো ভিডিওটা যদি আপনাদের একটু ইউজফুল ভিডিও হবে, যদি একটু ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর যদি এই চ্যানেলে প্রথমবার হন, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।